ফুটন্ত গরম পানিতে শুটকি ভিজিয়ে মজাদার কী রেসিপি বানিয়েছি দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে এনেছি, এই যে দেখুন বন্ধুরা, লইট্টা শুটকি। এই শীতে ঠান্ডা ঠান্ডা আমেজে ইচ্ছে করে একটু ভর্তা খেতে, ঝাল ঝাল মজার ভর্তা। তাই আমিও আজকে নিয়ে আসলাম ভর্তার রেসিপি। আজকে বানাবো লইট্টা শুটকি দিয়ে ভর্তা। শুরুতেই আমি শুটকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, কেটে নেব। শুটকি আমি একটু লম্বা লম্বি সাইজ করে এভাবে কেটে নিয়েছি। এখন রেসিপিটা করার পালা। আজকের ভর্তা করব আমি কাঁচামরিচ দিয়ে, তাই শুরুতে আমি কাঁচামরিচ ভেজে নেব। আমি তো কাঁচামরিচ দিয়েই আজকের ভর্তাটা বানাবো। আপনারা চাইলে লাল শুকনো মরিচ দিয়েও করতে পারেন। নেড়ে চেড়ে আমি ভালোভাবে মরিচ ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি কিন্তু তেল ছাড়াই মরিচ ভেজে নিয়েছি। আপনাদের এভাবে ভালো না লাগলে হালকা তেল দিয়ে মরিচ ভেজে নিতে পারেন। আমি তেল ছাড়াই ভেজে নিলাম, এখন তুলে নেব। মরিচগুলো ভেজে তুলে নিলাম। মরিচগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন আমি শুটকিগুলো ভেজে নেব। তাও আগের মতন শুকনো চুলায় ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিলে হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি শুটকি ভালোভাবে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, কারণ আমি শুটকিগুলো প্রায় 8-10 মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে 8-10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকিতে যে ময়লা থাকে তাড়াতাড়ি কিন্তু উঠে আসে। ঠান্ডা পানি দিয়ে ধুলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হতে চায় না। তাই অবশ্যই 10 থেকে 12 মিনিট শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়। তাই আমি গরম পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে শুটকিগুলো আমি ধুয়ে নিলাম গরম পানি থেকে তুলে। এবার রেসিপিটা করার পালা। ভর্তা করব আমি হামানদিস্তার মধ্যে, তাই শুরুতে নিয়েছি একটা হামানদিস্তার মধ্যে আমি কাঁচামরিচগুলো সব নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হয়, কারণ কিছু কিছু শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই লবণটা দেওয়া যায় না। আমার শুটকিগুলো কিন্তু ভালো আছে, তাই আমি স্বাদ মতন লবণটা দিলাম। আমি কিছুক্ষণ এভাবে হামানদিস্তার মধ্যে
কাঁচামরিচ ভালোভাবে থেতলে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ আমি মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শুটকি। শুটকিগুলো দিয়ে আবারও ভালোভাবে কচলে নিতে হবে। আসলে আমি তো হাত দিয়ে কচলাচ্ছি না, হামানদিস্তার মধ্যেই কাজটা সেরে নিচ্ছি আর কি। কিন্তু হাত দিয়ে করলে মনে হয় ভর্তার স্বাদটা আরও ভালো আসে, আমার তো সেটাই মনে হয়। তারপরেও আমি আজকে হামানদিস্তার মধ্যে এই ভর্তাটা রেডি করে নিচ্ছি। আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর শুটকি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ভর্তার মধ্যে একটু ধনেপাতা কুচি না দিলেই যেন না হয়। আমার ভীষণ ভালো লাগে ধনেপাতা কুচি ভর্তার মধ্যে দিলে। বিশেষ করে শীতকালীন ভর্তার মধ্যে এই ধনেপাতাটা ভীষণ ভালো লাগে আমার ভর্তার মধ্যে দিলে। তাই আজকেও দিলাম। ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তো এরকম অবস্থায় ভর্তাটা বানাচ্ছি। যারা এইভাবে পছন্দ করেন না তারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। আসলে যে যেভাবে পছন্দ করেন সেভাবেই করা উচিত। আমি কিভাবে বানাই তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম কিভাবে আমি এই ভর্তা করে থাকি। ভীষণ মজার হয় কিন্তু। আমার রেসিপি কিন্তু একদম শেষের দিকে। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে মজাদার আজকে এই ঝাল ঝাল ভর্তাটা। শীতের মধ্যে স্পাইসি খাবারই ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি বানিয়ে থাকি। রেডি হয়ে যাওয়া মজাদার লইট্টা শুটকির ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। ভীষণ মজা পাবেন কিন্তু খেয়ে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।